প্রত্যেকটা ইতিহাস লেখা হয় অনেক বছর পরে। মুক্তিযুদ্ধ চলতেছে আর এখানে এক পাবলিক বসে বসে লিখতেছে, তাই হয় নাকি? ঢাকা ভার্সিটিতে কথার কথা পাকিস্তান বাহিনী এসে ঢাকা ভার্সিটিতে 25শে মার্চ কাল রাতে হামলা চালাইছে, হামলা চালায় মানুষজন মারতেছে, আর পাশের রুমে একজন বসে বসে বাতি জ্বালায় সে লিখতেছে এখন পাকিস্তানিরা হামলা চালিয়েছে, আমার পাশের রুমে গোবিন্দ তাকে হত্যা করেছে, আমার রুমের দিকে আসছে, তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। এভাবে কেউ লেখে হাদিস? এভাবে কেউ হাদিস লেখে না। যেমন কথার কথা আজকে আপনারা আমার পাত্তা দেন না, কিন্তু একটা সময় দেখা যাবে যে অনেক বড় কিছু হয়ে গেছি, মারা গেলাম, তার 50 বছর পরে আমার জীবনী লেখা হচ্ছে, ঠিক না? এরকমই হয়, প্রত্যেকটা বড় বড় মানুষের মনীষীর জীবনী কিন্তু এরকমই হয়। মানে ইতিহাস যেটাকে বলে, ইতিহাস ঘটনা ঘটে যাওয়ার 50 বছর পরে কোন একজন গবেষক লেখে, যারা যারা দেখছে ঘটনাটা, তারা চোখে দেখছে, তারা বুড়ো বুড়ো হয়ে গেছে, সেই বুড়োদের মুখ থেকে তারা কি করে, ওই ঘটনাগুলো কালেকশন করে নাকি। পৃথিবীর সমস্ত ইতিহাস এইভাবেই লেখা হয়, কোনো ইতিহাস লাইভ লেখা হয় না। কিন্তু কোরআন কি লাইভ লেখা হয়েছে, ওহি আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিজেও মুখস্থ করে নিয়েছেন জিনিসটাকে, যে সমস্ত সাহাবীর আশপাশে বসে গেছে তারা কি মুখস্থ করতেছে, আর কাতেবে ওহি যে টিমটা আছে সেই টিমটা কি করতেছে, লাইভ লিখতেছে। শুধু কি লাইভ লিখতেছে, এক এখানে এক গ্রুপ তারা রাসূলের সাথে ছিল, আরেক গ্রুপ ক্ষেত খামার কাজ করতেছিল, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিল, ওনারা যখন বিকালে আসছে ওনাদেরকে আবার লিখে দেওয়া লাগবে, আবার ওনাদেরকে লিখে দিচ্ছে, বুঝা গেছে? ওই দূর থেকে মদিনার বাইরে এক দূর জায়গায় ইয়েমেন থেকে একটা টিম আসছে, ওই টিমকে আবার লিখে দাও। তার মানে কোরআন লাইভ লেখা হয়েছে, এবং লাইভ কি চলতেছে, লাইভ লেখা চলতেছে, মানে এক মুহূর্ত কামাই নাই। কখনো এরকম না যে রাসূলের জমানায় কোরআনের চর্চা হয়েছে, এরপর 20 বছর গ্যাপ, তারপরে আবার আরেকজন এসে আবার লেখা শুরু করছে, এরকম কখনো হয় নাই। একইভাবে হাদিস, এই যে আমরা দেখলাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিস লাইভ লিখতেন। কি লিখতেন? নবীজি বলতেছে আর উনি লিখতেছেন লাইভ। তাহলে হাদিসে যদি কেউ বিশ্বাস না করে, তার এই মুক্তিযুদ্ধের ইতিহাস বিশ্বাস করার কোনো রাইট আছে? প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, হ্যাঁ, কোন ইতিহাসে বিশ্বাস করতে পারবে? লাইভ লেখা জিনিস বিশ্বাস করো না, আর 50 বছর পরে এসে একজন লিখছে সেটা তুমি বিশ্বাস করতেছো, বড় বড় মানে বয়ান মারতেছো ওটা দিয়ে, কি লাইভ লেখা জিনিস তোমার বিশ্বাসের মানে রুচি হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লাইভ হাদিস লিখতেন। কি লিখতেন? লাইভে লেখা জিনিস বিশ্বাস করে না। দেখছেন অবস্থা? হ্যাঁ। আবার কিছু সাহাবী নবীজির আশপাশে সবসময় পড়ে থাকতেন, তাদের নাম কি? আসহাবে সুফফা। এবং ওনারা সর্বক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতেন এবং হাদিসকে মুখস্থ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার স্মরণ শক্তি খুব কম ছিল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা কিছু ব্যবস্থা করেন যাতে করে আমার কি হয়, স্মরণ শক্তি বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরটা আমার গায়ে দিয়ে আমাকে পেঁচায় নিলেন, এরপর থেকে আমি আর কোনো হাদিস পড়িনি। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন হাদিসের শব্দগুলো ঠিক করে নেওয়ার জন্য। কি করার জন্য? হাদিসের শব্দ আম্মাজানের কাছ থেকে শব্দগুলো ঠিক করে নিতেন বারবার। তার মানে দেখেন কোন পর্যায়ে সংরক্ষণ হয়েছে হাদিস, কোন পর্যায়ে। চিন্তা করা যায় আজকে দুনিয়ায় কোনো ইনফরমেশন এইভাবে সংরক্ষণ করার কথা চিন্তা করা যায়? চিন্তা করা যায় না।